সিম বেগুন দিয়ে মাছের তেলটা চচ্চড়ি করেছি, পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। মাছের তেল ছিল, জন্য ঝাল ছাড়া বাঁধাকপির তরকারি রেখেছি, তেলটাও রেখেছি মাছের তেলটা, আর এই পাতলা করে মুসুরির ডাল, আর এটা আমাদের লঙ্কা দেওয়া বাঁধাকপির তরকারি। বেডরুমটার একটু চেঞ্জেস হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে বেডটা ছিল ওটাতে ভীষণ অসুবিধা হচ্ছিল, এটা সিঙ্গেল বেড থেকে একটু বড়, তো মাম্মার তো একদমই অসুবিধা হচ্ছিল, ও ঘুমোতে পারছিল না ঠিক করে রাতে। আর তারপরে যাই হোক একটা ম্যাট্রেসের ব্যবস্থা করা হয়, ওটা খুব ভালো হয়েছে। আর ওটা একদম 6-7 মানে কিং সাইজ থেকে ডাবল কিং যাকে বলে। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সুদীপের অফিসেরই, ওখানে অনেক ম্যাট্রেস মানে যেহেতু ওখানে হোটেল, তো অনেক ম্যাট্রেস বের হয়, তো ওখান থেকে দুটো ম্যাট্রেস ভালো ছিল, তো একটা ও এনেছে আর একটা ওর বস বোধহয় নিয়েছে। চলো তোমাদের দেখাই যে মুভমেন্টটা হয়েছে ঘরে। এই যে দরজাটা, বেডটা দেখছো, এই বেডটার মধ্যে সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। এই বেডটায় আমরা শুতাম অ্যাকচুয়ালি, তো এই বেডটা এইখানটায় ছিল, ম্যাট্রেসটা আমরা এখানে দিয়েছি। ম্যাট্রেসটা পুরো 6-7, বিশাল বড়, জানি না মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, ভিডিওতে অনেকটা বড়। তো এখানে আমরা বেড, এই ব্যাগগুলো যেমন নিচে ছিল, তো এই একটা বেডের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি ব্যাগগুলো। তো ভালোই হয়েছে, সব ব্যাগগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ আছে। এখানে মাম্মার বোর্ডটা আছে, আর কেউ যদি কখনো আসে তো ব্যাগগুলো নামিয়ে এই বেডটা রেডি করে দেওয়া যাবে শোয়ার জন্য। এখানে দুজন ভালো মতো শুতে পারবে হাত পা ছড়িয়ে। রোগা পাতলা হলে অসুবিধা নেই, বাচ্চাও একটা হয়ে যায়, আমরা শুতাম কিন্তু একটু অসুবিধা হতো আর কি। আর এখানে এতটা স্পেস আছে এখনো, এই যে এইটা দরজাটা, এখানে এতটা এখনো স্পেস আছে, তো মাম্মা এখানে বসে খেলে, অসুবিধা হয় না। বেডটা দারুণ হয়েছে, জাস্ট ম্যাট্রেসটা এত উঁচু, প্রায় এই খাটটা সব কাছাকাছি চলে এসছে। তো এখন রিল্যাক্স ঘুমোতে পারা যাচ্ছে সবাই। এখানে যেদিন রুই মাছ আনতে গেছিলাম সেদিনকে ওরা অ্যাকচুয়ালি এখানে তো কেউ মাছের তেলটা খায় না, আমরা বাঙালিরা যেমন সব খাই, মাছের তেলও খাই। এখানে ওরা কি করলো, মাছের তেলটা, প্রত্যেকটা মাছ কাটছে, মাছের তেলটা সব ডাস্টবিনে ফেলছে, মাছ কাটছে, মাছের তেল ডাস্টবিনে। তো তখন আমরা যখন সামনে দাঁড়িয়ে আমাদের কেটে দিল, তো দেখলাম মাছটা ফ্রেশ আছে, মানে মানে ভালোই আছে, ফ্রেশ, জানো না লিকুইড ব্লাড থাকলে মাছে বোঝা যায় যে মাছটা ফ্রেশ বলে। তো আমি দেখলাম যখন ফ্রেশ আছে তাহলে মাছের তেলটা নেওয়াই যেতে পারে, তো মাছের তেলটা নিয়ে এসেছিলাম। আর খারাপ ছিল না, আজকে করলাম তো খেয়ে দেখলাম খারাপ না একেবারে। পড়াই हो रहा है क्या शिवांश? ও মাম্মা পড়াশোনা করছো দুজনে মিলে? ও এবিসি লেখো তাহলে, দুজনেই এবিসি লেখো। মাম্মা তুমি এ লিখতে পারো? আজকে ফিমেলদের ম্যাচ হচ্ছে, আজকে বড় বড় মেয়েরা খেলছে। চালাও গাড়ি চালাও। जाइए सब भी बना दे मीठा। यहाँ बैठा लो, वहाँ सटपटी ढूंढो। কি খাচ্ছ তুমি মাম্মা? বাবি খাই দিচ্ছে? মাছ ভাজাটা নিজে হাতে আগে একা একা খেয়ে নিল, এবার বলছি ভাতটা খা, সেটা খাবে না। আজকে বাবি খাই দিচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল আর মাছ ভাজা। নাইট স্যুটটা পরে একটু কেমন লাগছে দেখি? তুমি শুয়ে পড়েছো? আমরা এখন ডিনার করছি, রুটি তরকারি, আর আমি আচারটা নিয়েছি, আর সুদীপ ভাত খাচ্ছে। মাছের তেলটা কেমন আছে? বলো তো কি কি আছে?
ঠিক, একদম ঠিকঠাক খাচ্ছে তার মানে। গরম করে দিয়েছি ভাতের সাথে, ভালো লাগে খেতে। আমি দুপুরে খেয়েছি। আর এই আরেকজনকে দেখো, কিরে একটু উঠে দাঁড়া। এই তো উঠে দাঁড়িয়ে গেছে। ও বাবা কি সুন্দর হয়েছে, বাহ হেভি হয়েছে, দারুন। ওখানটায় যাও, ওখানটায় যাও, ওখানটায় গিয়ে দাঁড়াও একটু দেখি। বাহ 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 বাহ, সুন্দর লাগছে তোমার। আরেকটা পিঙ্ক কালারের নেওয়া হয়েছে। গুড, দাঁড়িয়েছে দেখো না স্টাইলটা। বলে দাও সবাই সাবস্ক্রাইব করবে, একটু গুড নাইট বলে দাও। এই যে মোবাইল দেখতে ব্যস্ত টম এন্ড জেরি। চলো সবাইকে গুড নাইট।